অলসতা থেকে সাবধান থাকবেন, কারণ আপনি একে আজকের দিন দিয়ে দিলে সে আপনার কাছ থেকে আগামী দিনগুলোও চুরি করে নেবে। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাইকে নিয়ে আমিও ভালো আছি। নতুন দিনের নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি, আর সেই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওটিতে পুরো সময় জুড়ে আমার সাথেই থাকার অনুরোধ রইল। সেই সাথে অনুরোধ করছি সেই সব আপু ভাইয়াদের যারা পছন্দ করে আমার ভিডিওগুলো দেখেন কিংবা আমার ভিডিও রিলিজের অপেক্ষায় থাকেন, আপনারা ভিডিওটি দেখা শুরু করার পূর্বে লাইক বাটনে প্রেস করে ভিডিওটি দেখা শুরু করবেন। এতে করে যেটা হবে, আমার এই ভিডিওটি আপনাদের মতো যারা ফ্যামিলি ব্লগগুলো দেখতে পছন্দ করেন তাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর অলরেডি এই কাজটি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিগত 2 দিন যাবতই আমাদের এখানে রাতে করে বৃষ্টি হচ্ছে, সেই সাথে ঝড় হচ্ছে। তো এটা আল্লাহর একটা অশেষ রহমত। গত কিছুদিন যাবৎ এত পরিমাণে গরম গেছে যে এই বৃষ্টিটার জন্য আমরা সবাই আকাশের পানে তাকিয়েছিলাম। তো বৃষ্টিটা যখন হয়েছে তখন কিন্তু খুব যে ঠান্ডা হয়েছে সেটা বলবো না, তবে একটা সহনীয় পর্যায়ে গিয়েছে। এই তরমুজটা গত 2 দিন আগে যেদিন প্রচণ্ড গরম ছিল সেদিন আনা হয়েছে। এখান থেকে কিছুটা অংশ সেদিনই খাওয়া হয়ে গিয়েছে। তারপর কিন্তু আমি ফ্রিজে উঠিয়ে রেখেছিলাম, একটা র্যাপিং পেপার দিয়ে উঠিয়ে রেখেছিলাম। তো এখন ভাবলাম যে আজকে সকাল সকাল এগুলো একটু কেটে রাখি। অনেক সময় দেখা যায় আমি অন্য কাজ করতে থাকি, তখন ছেলেরা খেতে চায়, তখন কিন্তু একদমই মন চায় না যে ওই কাজটা ফেলে আবার এটা কেটে রাখি। আর এই কারণেই কিউব করে কেটে রেখে বক্সে ফ্রিজে রেখে দেব। আর এর মধ্যে কিন্তু কাটার সময় কিন্তু বারবার ইসফি নাফি দুজনেই নিয়ে খাচ্ছে। আমি কিচেন কাউন্টার টপে এটা কাটছি, আপনারা একটু দেখে রাখেন। এটা কিচেন কাউন্টার টপটা আমি একভাবে সাজিয়েছিলাম, তো আজকে একটু ভিন্ন আঙ্গিকে সাজাবো। তো আপনারা দেখে বলবেন যে আসলে কোনটা বেশি ভালো লাগছে। তরমুজ কাটছি, এদিকে ছেলেরা নিয়ে নিয়ে খাচ্ছিল, আর বাকি যতটুকু ছিল আমি বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়েছি। আম্মা এসেছে, তো সাথে আমাদের বাড়ির গাছেরই কাঁচা আম নিয়ে এসেছে কিছু। তো কিছু আমার ভাইয়ের বাসায় আর কিছু আমার বাসায় পাঠিয়েছে আচার করার জন্য। তো এই তো আচারের জন্য এখন আমি আমগুলো প্রথম কেটে আমি আমার পছন্দনীয় সাইজ মতো কেটে নিয়েছি। তো কেটে এখন ভালো করে ক্লিন করে এখন কিন্তু একটা টিস্যু পেপার দিয়ে পুরো পানিটা মুছে নিচ্ছি। আমার যে কোনো অন্য কিছুর আচারের থেকে আমের আচারটাই খেতে বেশি ভালো লাগে। তো আমি আমার ফ্যামিলির সদস্যদেরও দেখলাম ওরাও আমের আচারটা বেশি পছন্দ করে। মোটামুটি অনেকগুলো আমি কেটে নিয়েছি। তো প্রথম কেটে তারপর ধুয়েছি, এতে করে উপরে যে কালো একটা কষ থাকে সেটা কিন্তু চলে গিয়েছে। আর আমগুলো ধুয়েই কিন্তু আমি একটা স্ট্রেনারে দিয়ে রেখেছিলাম পানি ঝরানোর জন্য। তো পানিটা ঝরে আসার পরও আমের গায়ে গায়ে কিন্তু কিছুটা পানি লেগে থাকে, সেটাই আমি একটা টিস্যু পেপার দিয়ে পানিটা শুকিয়ে নিচ্ছি। আমগুলো যখন কাটছিলাম এর মধ্যে কিন্তু বেশিরভাগ আমি আটি বেঁধে গিয়েছে। আর এই আচারে কিন্তু অল্প একটু আটি থাকলে এটা খেতে আরও বেশি ভালো লাগে। ভালো করে মুছে নিয়েছি, এখন অল্প একটু হলুদ দিয়ে আমগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এটা যেহেতু সকাল সকাল করছি, আজকের দিনটা শুধু আমি রোদে শুকাবো, খুব বেশি রোদে দেব না। আর এখন বাইরে কিন্তু প্রচুর বাতাস, তো বাতাসের সাথে ধুলাবালিও আসবে। তার জন্য আজকের দিনটাই শুধু উপরের পানিটা যেন শুকিয়ে যায়, তার জন্য আজকের দিনটা আমি রোদে রাখবো। তারপর যখন তেলে রাখবো, মানে বয়মের ভিতরে রাখবো, তখন কিন্তু বয়মটার মুখটা একটা কাপড় দিয়ে বেঁধে মাঝে মাঝে আমি রোদে দিব। এই তো হলুদ দিয়ে মাখিয়ে এখন রোদে দিয়েছি। আর আমি কিন্তু এটা রুমের ভিতরেই দিয়েছি, বাইরে দেইনি, কারণ বাইরে প্রচণ্ড বাতাস। এখন সকালবেলায় যে রুমটাতে রোদ আসে সেই রুমে একটা চেয়ার আর একটা টুল দিয়ে রেখেছি। বিকেলের দিকে অন্য সাইডে রোদ চলে আসবে, তখন সেখানে শিফট করে দেব। প্রচণ্ড গরম গিয়েছে কতদিন, রান্নাঘরে একেবারেই ঢুকতে ইচ্ছে করছিল না। শুধু যতটুকু কাজ ততটুকু কাজ করেই, মানে যতটুকু না করলেই নয়, ঠিক ততটুকু কাজ করে রান্নাঘর থেকে বের হয়ে গেছি। তো অনেক দিন যাবৎ এরকমই হচ্ছে, ঈদের পরপর কিন্তু এটা হচ্ছে এই গরমটা। মোটামুটি অনেক দিন হয়ে গেছে রান্নাঘরটা একদম ডিপ ক্লিন করা হয় না। তো আজকে ভাবলাম আমি একটু রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিই। পুরো রান্নাঘর আজকে আমি ডিপ ক্লিন করতে যাব না, চুলার আশপাশটা, তারপর কাউন্টার টপ যেখানে সাধারণত কুটা বাছাটা করে থাকি তারই আশপাশটা একটু ক্লিন করে নতুন করে একটু গুছিয়ে নেব। প্রথম যেটা করেছি, আমি একটা লিকুইড তৈরি করে নিয়েছি।
তো সেটা কিন্তু আগের ভিডিওতেও আমি দেখিয়েছি, আরও আগের ভিডিওগুলোতে, যে কিভাবে আমি ক্লিনজারটা তৈরি করি। এখানে আমি 1 কাপ পানি নিয়েছি, সেই সাথে হাফ কাপ ভিনেগার দিয়েছি, 2 টেবিল চামচ বেকিং সোডা দিয়েছি, বা আপনারা চাইলে এখানে লেবু ইউজ করতে পারেন। আমি যদিও লেবুটা ইউজ করিনি, লেবুটা দিলে সুন্দর একটা স্মেল হয়। সেই সাথে 1 টেবিল চামচ আমি লিকুইড স্যুপ, যেটা ট্রিক্স ইউজ করি, সেটা থেকে 1 টেবিল চামচ লিকুইডটা দিয়েছি। দিয়ে এই ক্লিনজারটা তৈরি করে এখন সমস্ত ওয়াল, চুলার আশেপাশে গ্রিল, জ্বালানা, তো সব কিছুতেই প্রথম স্প্রে করে দিয়ে তারপর একটা তারের মাজনি দিয়ে একটু ঘষে নিয়েছি। তারপর একটা সুতি নরম কাপড় দিয়ে আমি সবগুলো মুছে নিয়েছি। বেশ অনেক দিনই মনে হচ্ছিল রান্নাঘরটা ক্লিন করা দরকার। আসলে এত গরম না, রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করছিল না। তো আজকে কিন্তু গরমটা আমার কাছে একটু কম মনে হচ্ছে, আর চারিদিকে প্রচুর বাতাস। তাই আজকে ভাবলাম এটা ক্লিন করে নেই। ফ্রিজে যেহেতু অল্প একটু খাবার স্টোর করা আছে, তো সেই খাবারটা আমাদের মা ছেলের 3 জনের হয়ে যাবে মোটামুটি। তো সন্ধ্যার পর আবার রান্না করে নেব। তো আগে আমার মনে হলো যে রান্নাঘরটা একটু ক্লিন করি। তো যে চিন্তা সেই কাজ শুরু করে দিলাম। তো এই ঝুড়িটাতে কিন্তু প্রতিদিন যত হাঁড়ি পাতিল ধোয়া হয় সবই এই ঝুড়িটাতে রাখা হয়। এই ঝুড়িটাও বেশ ময়লা হয়, সপ্তাহে 1 দিন আমি ধুই। তো আজকে যেহেতু রান্নাঘরটা ক্লিন করছি বা কাউন্টার টপটা ক্লিন করছি, তো ভাবলাম এটাও একটু ধুয়ে নেই। আর এই তো লিকুইড সোপটা যেটাতে রাখি সেটাও ধুয়ে নিলাম, সেই সাথে চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি। গতকালকে সেরকম চিন্তা করেই একটু বেশি করে রান্না করেছিলাম, যে আজকে যদি ওয়েদারটা ঠিক থাকে বা সহনীয় গরম থাকে, সেক্ষেত্রে আমি রান্নাঘরটা একটু ক্লিন করব। ঈদের বেশ রান্নাবান্না গেল, তারপর ঈদের পর থেকে তো গরমই শুরু হলো, এর মধ্যে রান্নাঘরটা ক্লিন করা হয়নি। তো বেশ খিতখিতেও লাগছিল আমার কাছে, যে কবে এটা করব সেরকমভাবে চিন্তা করছিলাম। তো উপরে তো প্রতিদিনই পরিষ্কার করা হয়, এভাবে ডিপ ক্লিনটা আসলে করা হয় না। টাইলসে অতটা বোঝা যায় না, কিন্তু টাইলসে কিন্তু প্রচুর ময়লা হয়। তো যে পাশটায় চুলা ছিল ওই পাশটা কিন্তু মোটামুটি ক্লিন করে আমি চলে এসেছি এই পাশটায়। এই পাশে ম্যাক্সিমাম টাইমই কুটা বাসাটা বেশি হয়ে থাকে, তো এই পাশটাও কিন্তু বেশ ময়লা হয়। আমার রান্নাঘরে যেহেতু কোনো ক্যাবিনেট করা নেই, তাই সব জিনিসই কিন্তু বাইরে থাকে, মোটামুটি ওপেন থাকে। এগুলো মোটামুটি বেশ তেল চিটচিটে হয়। তো এই জন্যই কিন্তু এগুলো প্রায় মোছা হয় বা ধোয়া হয়, অন্তত 15 দিন পর তো একবার এগুলো ভালো করে ক্লিন করা হয়। কিন্তু এবার কিন্তু বেশ অনেক দিন হয়ে গেল এটা করা হচ্ছে না। তো রান্নাঘরটা মোটামুটি বেশ ময়লাও হয়েছে। যতটুকু সম্ভব আজকে দিনের মধ্যে বা আমি এই কিছুক্ষণের মধ্যে করে নেব। তো দেখবেন যে রান্নাঘরে ঢুকলে অনেকেই বুঝবে না যে এটাতে ময়লা হয়েছে, কিন্তু যখনই ধরতে যাবে তখনই কিন্তু দেখবে যে এটার উপর তেল চিটচিটে একটা ভাব আছে। তো এই জিনিসটা যেহেতু আমারই ধরা পড়ে বেশি, কিংবা আমি ইউজ করি, তো আমি কিন্তু বুঝতে পারি যে আসলে কোনটা ময়লা হয়েছে, কোনটা বেশি ময়লা হয়েছে। তো সেভাবেই ক্লিন করে নেওয়া হয়। তো অনেক দিন গরম থাকার কারণে আর এই কাজটা একেবারেই হচ্ছে না। আপনাদের সাথে কথা বলতে এই পাশের কাউন্টার টপটাও মোটামুটি আমি ক্লিন করে নিয়েছি। কাউন্টার টপ, পাশাপাশি কাউন্টার টপের পিছনে ওয়ালটা সবই ক্লিন করে নিয়েছি। আর রেগুলার যারা আমার ভিডিও দেখেন তারা মোটামুটি আমার বনশ্রী বাসার কিচেনটা দেখেছেন। তো সেখানে কিন্তু 2টা শেলফ আমি হ্যাং করে রেখেছিলাম। তো এই দিকে এসে কিন্তু সেগুলো আর হ্যাং করা হয়নি। তো এখন চিন্তা করছি যে এটা কিভাবে আমি ইউজ করব। তো এতদিন পরেই ছিল, এখন ভাবলাম যে কাউন্টার টপের উপরেই এরকম চিকন করে একটা পিঁড়ির মতো করে দিয়ে রাখি, দেখতে খারাপ লাগবে না। তো খারাপ লাগলে সরিয়ে ফেলবো, যেটা এখন যেহেতু আমার কাছে পড়েই আছে, তো এটা আমি এই জন্য একটু টেস্ট করে দেখছি আসলে কেমন লাগে। এই জন্য আমি আপনাদের কাছে জিজ্ঞেস করেছি যে আমার যে আগে কাউন্টার টপটা, মানে আমি ভিডিওর ফার্স্টে যে কাউন্টার টপটায় কাজ করছিলাম, সেই কাউন্টার টপটা বেশি ভালো লাগছে না, এখন যেটা সাজাচ্ছি সেই কাউন্টার টপটা বেশি ভালো লাগছে। প্লিজ আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আমার এই ছোট্ট বাসাটাকে আমি কিন্তু প্রায়ই উলটপালট করি। দেখা যায় যে ছোটোখাটো জিনিস থেকে ধরে বড় জিনিসও মাঝে আমি বেডরুমের জিনিসপত্র চেঞ্জ করি, এপাশ থেকে ওপাশে নেই। আবার ছোটোখাটো অনেক জিনিসও আছে যে এই শোপিসটা এখান থেকে ওখানে রাখি, ওখান থেকে এখানে রাখি, এরকম হয়। আমার প্রতিদিনই দেখা যায় কিছু না কিছু চেঞ্জ আমি টুকটাক হাতের নাগালে যেটা থাকে, দেখা যায় যে চোখে পড়লে আমি এটা চেঞ্জ করি, এই পাশেরটা ও পাশে দিই। এইভাবে সাধারণত দেখা যায় আমার খুব ভালো লাগে এইভাবে চেঞ্জ করলে। তো আমি কিচেনেও কিন্তু মাঝে এরকম করি। আমার কাউন্টার টপ একেক সময় একেক রকম দেখবেন। তো আমার এটা ভালো লাগে, সেজন্য করি। তো আজকে একটু নতুনভাবে সাজালাম। তো সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ভিডিওটির এই পর্যায়ে এসে এখনও যারা আমার সাথেই আছেন, আপনারা ভিডিওটি পুরোপুরি দেখার পর ভিডিওর কোনো অংশ যদি
আপনাদের কাছে ভালো লাগে কিংবা আমার কোনো কথা কাজ আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। আর যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন কিংবা এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, নেক্সটে যদি আপনি এই ধরনের ভিডিও আরও দেখতে চান আমার চ্যানেলে, সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আমি যে ভিডিওগুলো আপলোড করি, নিত্য নতুন ভিডিওগুলো, সেই ভিডিওগুলো যদি আপনি নেক্সটে আমার চ্যানেলে আরও দেখতে চান, সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশনটি প্রেস করে দেবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা সেই প্রথম থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, সুন্দর সুন্দর কমেন্ট করে প্রতি মুহূর্তে এখানে কাজ করার আগ্রহ দ্বিগুণভাবে বাড়িয়ে দিচ্ছেন, আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। পুরোপুরি গুছিয়ে নিয়েছি, এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমার প্রিয় আপুদের অনেক কমেন্ট আমার কমেন্ট সেকশনে জমা হয়ে আছে, তো আমি আপুদের কাছে একটু রিকোয়েস্ট করব, কমেন্টের উত্তরগুলো দিতে আমার একটু লেট হচ্ছে, প্লিজ আপনারা কোনো কিছু মনে করবেন না। আমি দিনের অনেকটা সময় নেটওয়ার্কের বাইরে থাকি, সেজন্য কিন্তু কমেন্টের উত্তরগুলো এখনও দেওয়া হয়নি। তো আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, এটা কিন্তু মোটামুটি চিন্তা ভাবনা করে কমেন্টের উত্তরগুলো দিতে হয়, হুটহাট করে দেওয়া যায় না। আর একটু স্থির হয়ে বসে তারপর কিন্তু আমি কমেন্টের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করি, তাই আমার কমেন্টের অ্যান্সার দিতে লেট হচ্ছে। একটু দেরিতে হলেও প্রতিটি কমেন্টের অ্যান্সার আমি ইনশাল্লাহ দেব। গতকালকে একটু বাইরে গিয়েছিলাম, তো টুকটাক কেনাকাটা করেছি। এই তো নাফির জন্য এই বক্সটা কিনেছি, টিফিন বক্সটা। আর এইটা ছোট্ট একটা ফ্লাক্স কিনেছি। এই ফ্লাক্সটা মূলত আমি আমার জন্য কিনেছি। আমি যখন ইশফিকে নিয়ে কোচিংয়ে বসে থাকি, তখন কিন্তু মোটামুটি দুপুরবেলা থাকে আর তখন প্রচুর ঘুম আসে। তো দেখা যায় যে এটাতে যদি আমি একটু কফি কিংবা চা করে নিয়ে যাই, তখন কিন্তু বসে একটু খেলে ঘুমটা হয়তো কেটে যাবে। আর এটা নাফির জন্য নিয়েছি। নাফির মামপটটা একটু পুরনো হয়ে গেছে, তো নাফির জন্য একটা মামপট নিলাম। আর এই মামপটটা উপর থেকে টেম্পারেচার দেখায়, মানে ভেতরে যে টেম্পারেচারের পানি থাকে সেটা। আর এটা দেখেই নাফি জেদ ধরলো এটাই নেবে, তো এটাই নিয়ে আসলাম। আর এটা পুডিং বানানোর জন্য একটা স্টিলের বক্স নিয়েছি। এর আগে আমি সিলভারের বক্সে আমি পুডিং বানিয়েছি, তো দেখা গেছে নিচে দিয়ে একটা দাগ দাগ হয়ে যায়, তার জন্য এবার স্টিলের একটা বক্স নিয়ে এসেছি। আর এটা ইশফির জন্য নিয়েছি এই টিফিন বক্সটা। আসলে মূলত ইশফি টিফিন বক্স কিনবো, কারণ ইশফি টিফিন বক্সটা নষ্ট হয়ে গিয়েছে। সেই সাথে আমার একটা প্রয়োজনীয় জিনিস কেনার জন্যই গিয়েছি। তো একটা জিনিসের জন্য গেলে কিন্তু আর একটা জিনিস কেনা হয় না, সেই সাথে অনেক জিনিস কেনা হয়। তো সেরকমই টুকটাক যে জিনিসগুলো কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে একটা ওয়েল পট কিনেছি। তো ওয়েল পট কিন্তু আগেও আছে, ওগুলো কেমন একটু নষ্ট হয়ে গেছে, তো এটা ভালো লেগেছে যে এটা কিনেছি। দেখবেন যে অনেক সময় দেখা যায় কি প্রয়োজনের থেকে অতিরিক্ত অনেক জিনিস কিনে নেওয়া হয়, সেরকমই আর কি। আর এটা রাস্তার পাশে ভ্যানে থেকে কিনেছি, 100 টাকা করে নিয়েছি, দুইটা 200 টাকা। আমার কাছে খুব ভালো লেগেছে হাফ প্লেট দুটো। এখানে আরও কিছু কালারের ছিল, বাট আমার কাছে এটাই ভালো লেগেছে, এই দুটো নিয়ে এসেছি। আর যে জিনিসটার জন্য মূলত গিয়েছিলাম, এটা হচ্ছে আমি একটা প্রেশার কুকার কিনবো ইন্ডাকশনে। আমার প্রেশার কুকার আছে, বাট ইন্ডাকশনে ইউজ করা যায় না, তো এই জন্য আমি এমন একটা প্রেশার কুকার কিনতে চাচ্ছিলাম যেটা ইন্ডাকশনে ইউজ করা যায়। তো সেরকমই একটা প্রেশার কুকারের জন্য গিয়েছি। আর প্রেশার কুকারটাও মোটামুটি ভালোই লেগেছে বা পছন্দ হয়েছে, তো সেটা কিনতে যেয়ে কিন্তু মোটামুটি অনেক জিনিস কিনে নিয়ে এসেছি। এই প্রেশার কুকারটা 5 লিটারের। এই শপিংগুলো শুক্রবার দিন করা হয়েছে। ইশফিকে কোচিংয়ে ঢুকিয়ে আমরা কিন্তু মার্কেটে চলে গিয়েছিলাম, আর এটা উত্তরা থেকে করেছি। শপিংগুলো দেখাতে দেখাতে আজকে আমি আপনাদের কাছে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।